তাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছে তাৎক্ষণিকভাবে আমরা প্রেস জানতে পারলাম এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। আমার মনে হয় না যে এরপরে আর এই ধরনের কোনো প্রশ্নের উদ্ভব হলে জানার দরকার আছে বা ওহেদকে বা তাপসকে ফোন দেওয়ার দরকার আছে। আমরা চাই যে এটা খুব দ্রুত নিষ্পত্তি হোক, কারণ সামনেই নির্দিষ্ট রেটের চেয়ে অনেক টাকাতে বেশি দিকে। আমার প্রশ্নটা হলো, যদি আমার 3টা ডিলার হয়, সাপোজ আমার গায়ের বাড়ি মিরগঞ্জ, আইজোসের একটা ডিলার আছে, আমি দোকান থেকে সার নিতে আমার বাড়ি নিয়ে যাই, বস্তা প্রতি 20 টাকা লাগে। আমি 1 নম্বর ওয়ার্ডের মানুষ, আর আমার 1 নম্বর ওয়ার্ডে যে ডিলার হয় তাহলে অবশ্যই আমার 20 টাকা লাগবে না, অবশ্যই 20 টাকা কম লাগবে, 20 টাকা কম লাগবে। কিন্তু আপনাদের এখানে তো ডিলার তো তার ওই পয়েন্টে আমার 1 নম্বর ওয়ার্ডে কার্ড নিয়ে যাচ্ছে, বাবার করে যখন সে মাল তুলবে 10 টন নিয়ে যাবে, আমি 28 টন মাল নিয়ে যাব, আমার খরচ হবে পার বস্তা 20 টাকা, আর আমি 10 টন মাল নিয়ে আসব, আমার খরচ হবে 25 টাকা, 40 টাকা, 40 টাকা, 40 টাকা। আপনাদের খরচটা করে আপনাদের খরচের বিষয়ে সরকার সঙ্গে এই খরচটা কার এতে কি হবে? এটা তো দিয়ে দেব। আপনি তো ডিলাররা তো 1 টাকা বেশি দেওয়ার সুযোগ নেই। না অর্ডার বাড়াই দিন, সরকার তো বাড়াই দিবে, দাম তখন তো সরকার দাম বাড়াতে বাধ্য হবে। কার ক্ষতি হলো? সরকার না, সরকার তো চিন্তা করতে যে কৃষকের দাম যেটা বাড়া সেটা কিন্তু সরকার বাড়াবে। হ্যাঁ, অনেক সময় আপনারা বলেন যে ডিলার পয়েন্টে গেলে সার পাওয়া যায় না, আসলে সার পাওয়া যায় না এই জন্য, কারণ আমাদের চাহিদা যদি 100 বস্তা হয়, ডিলার পায় 50 বস্তা বা 60 বস্তা, যার ফলে সবসময় ডিলারি পয়েন্টে যায় চাহিদা মতো আপনারা সার পান না। তার মূল কারণ হচ্ছে এইটা। আবার বলেন যে বাইরে গেলে সার পাওয়া যায়, এই সারটা আসলে কই থেকে? এই যে বাকি 60%-এর উপরে যে 40% সারটা, এটা দেখা যায় বিভিন্ন ডিলার ছাড়াও কিন্তু অনেক খুচরা ব্যবসায়ী এখানে ব্যবসা করতেছে। বললাম 205 জন যদি ডিলার থাকে তাহলে 2000 জন আছে খুচরা ব্যবসায়ী এই নীলফামারী জেলার মধ্যে। এরা কি করে, বাংলাদেশে কিন্তু সব জায়গায় একই রকম ওয়েদার থাকে না, একই রকম আবাদ থাকে না। অনেক জায়গায় দেখা যায় বন্যা হয়ে গেছে, কোনো কারণবশত আবাদ হয় নাই, বিভিন্ন সমস্যার কারণে হয়তো ওইখানে সারটা আনইউজ থাকতেছে, কল্পিত থেকে যাচ্ছে। তখন কি হয়, ওইখানকার ডিলার গুলা এদিকে যে খুচরা বিক্রেতা যারা আছে, এরা তাদের সাথে যোগাযোগ করে কোনোভাবে সারগুলো নিয়ে আসে এবং দূর দূরান্ত নিয়ে আসার ফলে তাদের কেনাটা বেশি পড়ে যায়। প্রথমে যেহেতু তাদের কেনা বেশি পড়তে যায়, একটু বাড়তি দামে বিক্রি করে। এই জন্য আপনারা দেখেন অনেক সময় বাড়তি দামে সার বিক্রি হচ্ছে।